আজকের মূল আলোচনা হলো যে আলুর জমিতে পিজিআর ব্যবহার করবেন কোন সময় কখন ব্যবহার করতে হবে, কোন পিজিআর ব্যবহার করতে হবে, আলুর জমিতে পিজিআর কেন ব্যবহার করবেন। আপনি আলুর জমিতে পিজিআর ব্যবহার করবেন যে আলুর ফলন বৃদ্ধির জন্য। আসসালামু ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আলুর জমিতে কোন পিজিআরটা সবচেয়ে ভালো কাজ করবে আলুর জমিতে? হ্যাঁ, ফলন বৃদ্ধি করার জন্য পিজিআর অথবা ভিটামিন যেটা বলা হয়। আচ্ছা, সেই ভিটামিনটা কয়টি স্প্রে দিতে হয় ভাই? পিজিআর ভিটামিনটা স্প্রে হয় তিনটা স্প্রে দিতে হয়। সঠিক সময় পিজিআর ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি যদি বলি ছোট গাছে পিজিআর ব্যবহার করো, তাহলে পিজিআর কিন্তু গাছ কিন্তু পচা ধরে নষ্ট হয়ে যাবে। গাছ ওঠার পরে যেটা প্রথম ডোজ দিই, ওই সময় আমরা এক পর্ব পিজিআর দিয়ে দিছি। এটা কতদিন? 30 দিন, 25 দিন। হ্যাঁ জি, 25 আমরা প্রথম কখন ব্যবহার করবেন? এটা প্রথম স্প্রে। সর্বপ্রথম আপনার আলুর জমিতে পিজিআর ব্যবহার করতে হবে। সর্বপ্রথম দেখতে হবে যে আপনার আবহাওয়াটা ঠিক আছে কিনা। আপনার আবহাওয়া যদি রৌদ্রোজ্জ্বল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারবেন। যদি আপনার আবহাওয়াটা মেঘাচ্ছন্ন, কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা থাকে, তাহলে আপনি কখনোই পিজিআর ব্যবহার করবেন না। ওই সময় যদি আপনি পিজিআর ব্যবহার করেন তাহলে আপনার আলুর জমিতে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, বা যে কোনো ফসলের জমিতে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় কৃষক ভাই, তাহলে সর্বপ্রথম আপনার আলুর জমিতে পিজিআর ব্যবহার করবেন কি 25 থেকে 30 দিনের মধ্যে আপনি পিজিআরটা ব্যবহার করে দিতে হবে। তাহলে কোন পিজিআরটা সবচেয়ে ভালো? আপনার সবচেয়ে পিজিআর ভালো মতে ভাই হচ্ছে আপনার এসিআই এর ফ্লোরা আছে। এসিআই এর ফ্লোরা, এই ফ্লোরাটা ব্যবহার করতে হবে অবশ্যই প্রতি লিটার পানিতে 2.5 মিলি। যে কোনো ফসলের জন্য 2.5 থেকে 3 মিলি অবশ্যই ব্যবহার করতে হবে ফ্লোরা। এগুলো এসিআই। আচ্ছা, তারপরে আছে মিরাকুলান আছে। তারপরে কি আছে? পিজিআর আছে। হ্যাঁ, গ্লোবালের পিজিআর আছে। গ্লোবালের পিজিআর, কমপ্লেসার আছে। তারপরে মিরাকুলান আছে। জি, প্রোটোজিম আছে। প্রোটোজিম আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এটা সবচেয়ে ভালো পিজিআরটা কোনটা? আমি সেটা শুনতে চাচ্ছি। সবচেয়ে ভালো পিজিআর এর মধ্যে আপনার হচ্ছে ফ্লোরা ভালো হয়, সবচেয়ে ভালো। জি, ভালো, এবং প্রোটোজিমও ভালো। প্রোটোজিমও ভালো। আচ্ছা, প্রোটোজিম আমরা দ্বিতীয় অবস্থায় কতদিন পর আপনারা পিজিআর ব্যবহার? দ্বিতীয় অবস্থায় যদি আবহাওয়া ভালো থাকে, হ্যাঁ, সেটা কতদিন ব্যবহার করতে পারবো? 45 দিন, মানে 45 দিন, 40 থেকে 45 দিন। 45 দিনে আবারও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এই পিজিআর এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যাবে? ছত্রাকনাশকের সাথে আমি যে নিয়ম মাফিক ওষুধ আছে, আপনি নিয়ম মাফিকই আপনার পিজিআরটা ওর ভেতর দিয়ে দিন। এখন আমরা জানবো যে তৃতীয় স্প্রেটা। আচ্ছা, এই তৃতীয় স্প্রেটা আমরা কতদিনে করতে পারি? ধরে 60 থেকে 70 এর মধ্যে স্প্রে হয়ে যাবে। 60 থেকে 70 দিনের মধ্যে, মানে 60-65 দিনের মধ্যে স্প্রে করতে হবে আমাদের। আচ্ছা, 60-65 দিনের মধ্যে যদি আমরা স্প্রে করি, তাহলে এই সময় কতগুলো মানে ঔষধ দিতে হবে? আমরা কত, মানে ঢোলকে কতগুলো ঔষধ দিতে হবে? ঢোল এখন ঔষধ ওটা মনে করেন যে 3 মিলি করে লেখা আছে। 3 মিলি, 2.5 থেকে 3 মিলি, 2.5 থেকে 3 মিলি করে লিটারে, পার লিটারে 2.5 থেকে 3 মিলি হবে। জি, আচ্ছা, 2.5 থেকে 3 মিলি যদি হয়, যদি ধরেন 3 মিলি, তাহলে 20 লিটার পানিতে আমরা কত দিতে হবে? 3 গুণি 60, তাহলে 60 মিলি দিতে হবে। 60 মিলি 50 মিলি এরকম করে আপনি দিতে পারবেন। এই তৃতীয় স্প্রের সাথে ওর সাথে কি আমরা আর কি দিতে পারি? তৃতীয় স্প্রে ওর সাথে আপনি ম্যানকোজিব দিতে পারবেন, আর ইমিডাক্লোপিড দিতে হবে। মানে আলুর গাছে যদি কোনো পচা লেগে যায়, সেই সময় কি আমরা এই পিজিআর বা ভিটামিন স্প্রে আপনি বাতিল রাখতে হবে। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।